সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার প্রিয় সন্তান, আদরের স্ত্রী, বিশ্বস্ত বন্ধু বান্ধব, যারা এক মুহূর্ত আপনাকে না দেখলে থাকতে পারতো না, তারা সবাই আপনাকে 3.5 হাত মাটির অন্ধকার ঘরে শুইয়ে দেবে। বাঁশের কঞ্চি আর কাঁচা মাটির এক ভারী দেয়াল তুলে দিয়ে তারা যখন ঠিক 7 কদম দূরে চলে যাবে, ঠিক তখনই শুরু হবে কবরের জীবনের আসল এবং সবচেয়ে নির্মম অধ্যায়। চারিদিকে তখন এমন এক নিশ্চিদ্র অন্ধকার যা আপনি দুনিয়ায় কোনো দিন দেখেননি। সেই নিস্তব্ধতা ভেঙে কবর স্বয়ং মানুষের সাথে কথা বলা শুরু করবে। মাটি আপনাকে জড়িয়ে ধরে প্রথমে কি বলবে জানেন? অবাধ্য পাপিষ্ঠ মানুষকে কবর কিভাবে স্বাগত জানাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়ে কবরের সেই ভয়ানক পরিস্থিতির কথা স্পষ্ট করে বলে গেছেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রতিদিন কথা বলে এবং বলে, আমি একাকিত্বের ঘর, আমি প্রবাসের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। যখন কোনো পাপিষ্ঠ বা কাফের বান্দাকে কবরে রাখা হয়, তখন কবর তাকে বলে, তোমার আগমন অকল্যাণকর। আমার পিঠে যারা চলাফেরা করত তাদের মধ্যে তুমিই ছিলে আমার কাছে সবচেয়ে বেশি অপ্রিয়। আজ যেহেতু তুমি আমার পেটে এসেছো, তাই আমার আচরণ দেখতে পাবে। এরপর কবর তাকে এমন এক জোরে চাপ দেয় যে তার একদিকের পাঁজরের হাড় অন্য দিকের পাঁজরের ভিতরে ঢুকে যায়। একটু কল্পনা করুন যে মাটির উপর বুক ফুলিয়ে আমরা অহংকার করতাম, গুনাহ করতে দ্বিধা করতাম না, আজ সেই মাটি আমাদের হাড় গোড় ভেঙে চুরমার করে দেবে। নেককার মুমিন বান্দার জন্য কবরের পরম মমতা ও জান্নাতের সুসংবাদ। ঠিক এর উল্টো চিত্র ঘটবে একজন নেককার, নামাজি ও আল্লাহভীরু বান্দার সাথে। সে যখন কবরে প্রবেশ করবে, মাটি চেনা সন্তানের মতো পরম মমতায় জড়িয়ে ধরবে। কবর তাকে বলবে, তোমার আগমন বরকতময় ও সুস্বাগতম। আমার পিঠে যারা হাঁটতো তাদের মধ্যে তুমিই ছিলে আমার সবচেয়ে প্রিয়। আজ তুমি আমার কাছে এসেছো, এখন দেখো আমি তোমার সাথে কত সুন্দর আচরণ করি। এরপর সেই নেককার বান্দার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে, যেখানে থেকে জান্নাতের সুশীতল বাতাস আর সুঘ্রাণ আসতে থাকবে। কবরের এই ভয়ানক আযাব ও চাপ থেকে বাঁচার উপায় কি? ইসলাম আমাদের শুধু ভয় দেখায়নি, বরং এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির উপায়ও শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী 4টি আমল আমাদের কবরের আযাব থেকে বাঁচাতে পারে। 1. সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা কোনো ব্যক্তির জন্য সুপারিশ করেছিল এবং ফলশ্রুতিতে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। সেটি হলো সূরা মুলক। প্রতি রাতে ঘুমানোর আগে এই সূরাটি পড়ার অভ্যাস করুন। এটি কবরের আযাবের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। 2. 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। কবরে যখন আযাবের ফেরেশতারা আসবে, তখন নামাজ মাথার দিকে দাঁড়িয়ে পাহারা দেবে, যাকাত ডান দিকে এবং রোজা বাম দিকে দাঁড়িয়ে আযাবকে প্রতিহত করবে। 3. বেশি বেশি ইস্তিগফার ও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া। প্রতি নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দুরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে আশ্রয় চাই। 4. মানুষের হক নষ্ট না করা ও চুগলখুরি অর্থাৎ গীবত থেকে বেঁচে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, এদের আযাব হচ্ছে কারণ এদের একজন প্রস্রাবের পবিত্রতা ঠিকমতো বজায় রাখত না এবং অন্যজন চুগলখুরি বা গীবত করে বেড়াতো। আজকের আত্মোপলব্ধি। আজ আমরা
আলিশান বাড়ি, দামি গাড়ি আর দুনিয়ার আরাম আয়েশ নিয়ে কতটা ব্যস্ত, অথচ আমাদের আসল স্থায়ী বাড়ি কিন্তু ওই 3.5 হাত মাটির অন্ধকার কবর। আজই নিজেকে জিজ্ঞেস করুন, সেই প্রথম রাতের জন্য আপনার প্রস্তুতি কতটুকু? আপনি কি চান কবর আপনাকে পরম মমতায় জড়িয়ে ধরুক, নাকি পাঁজরের হাড় ভেঙে চুরমার করে দিক? সময় এখনো আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের সবাইকে কবরের প্রথম রাতকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। কবরের ভয়ানক আযাব ও মাটির চাপ থেকে আমাদের রক্ষা করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জাযাকাল্লাহু খাইরান।